বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, রামবুটান গাছে সার দেওয়া হচ্ছে। দেখেন কিভাবে সার দেওয়া হচ্ছে। প্রথমে গোড়াটা খুঁজে নিচ্ছি, এরপর সারটা দিয়ে দিলাম। সার চারিদিকে রিঙের ভিতরে সার দিয়ে গোড়া পর্যন্ত সার দিয়ে দিয়েছি। দেখেন এরপর সার দেওয়ার পরে দেখেন কি অবস্থা গাছের। একবারে প্রায় 15 থেকে 20 দিনের ভিতরে প্রতিটা গাছে নতুন পাতা, নতুন কুশি ছেড়ে প্রায় 1 বিঘা পর্যন্ত বড় হয়ে গেছে। রামবুটান গাছ অত্যন্ত সার প্রিয়, প্রচুর সার খায়। এদেরকে যত খাবার দেবেন এরা তত বৃদ্ধি পাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন পাতা গজিয়ে এবং প্রচুর পরিমাণে ছোট গাছ। এটা হলো বেনজয়। এই বেনজয় গাছে দেখেন কি অবস্থা, নতুন পাতা ছেড়ে এটা বড় হয়ে গিয়েছে। 1 মাসের মধ্যে গাছ অনেক বড় হয়ে যাবে, শীতের আগেই প্রচুর বড় হবে গাছটি। এরপরে আবার একটা সার আমি দিব সামনে, নভেম্বরে, শীতের আগে নভেম্বরে আবার একটা সার দেওয়া হবে। এই সারটা পুরো শীতের সিজনে এরা খাবার খাবে এবং গাছ এই শীতের সিজনেই প্রায় 1.5 থেকে 2 ফুট বড় হয়ে যাবে। তো এভাবে যদি আপনারা রামবুটান গাছে সার দেন তাহলে অবশ্যই গাছ বড় হবে এবং গাছ মারা যাবে না। প্রচুর পরিমাণে জৈব সার দেবেন আপনারা গাছে, প্রচুর পরিমাণে জৈব সার দেবেন এবং সাথে কিছু কোকোপিটও দিয়ে দেবেন। তাহলে ভালো হবে, গাছের গোড়ায় ময়েশ্চার থাকবে, গাছ মারা যাবে না। আপনারা জানেন যে শুকনো মৌসুমে অর্থাৎ শীতের মৌসুমে রামবুটান গাছ প্রচুর পরিমাণে পানি খায়। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে গাছটি মারা যাবে। এই জন্য ময়েশ্চার ধরে রাখার জন্য গাছের গোড়ায় অবশ্যই কোকোপিট দিতে হবে, সাথে জৈব সার প্রচুর পরিমাণে দিতে হবে। দিয়ে গাছের গোড়াটা একটু ঢেকে দেবেন, তাহলে আরও ভালো। তাহলে রামবুটান গাছ মারা যাবে না। এবং গাছের উপরে একটু ছায়া দেবেন, তাহলে আরও ভালো হবে। যাতে যে গরম, এই গরমটা রামবুটান গাছে যাতে একটু ছায়া থাকে এবং তাপমাত্রা কম থাকে। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।